জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সিলেট জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি সিলেট জেলায়। আপনি জানেন যে পর্যটন নগরী সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে এবং আমি জানতে চাইব, আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার। আপনার কাছে জানতে চাইব যে আপনার যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই বর্তমান কি অবস্থা, এইগুলো উন্নয়নে আপনারা কি কাজ করছেন? এখানে আমাদের পর্যটন উন্নয়ন কর্পোরেশনের অধীনে একটি পর্যটন নগরী গড়ে তোলার কার্যক্রম চলমান আছে এবং আমাদের কিছু কার্যক্রম এখানে হয়েও ছিল, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পরবর্তীতে এটাকে আর ধরে রাখা যায়নি। তো আমাদের সামনে এই সপ্তাহের মধ্যে আমরা আশা করছি পর্যটন নগরীর যে ডেভেলপমেন্ট কাজ আছে সেটা আমরা এলজিডির মাধ্যমে আবার পুনরায় টেন্ডারে যাচ্ছে আমাদের আগামী সপ্তাহে এবং খুব শীঘ্রই আমরা আবার এই কার্যক্রমটা চালু করতে পারবো আশা করছি। এর বাহিরে উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আন্ডারে আমাদের এখানে আমরা পর্যটন নগরীতে খুব সম্প্রতি আমরা প্রায় 1000 ফুটের বেশি আমরা রাস্তা নির্মাণ করেছি এবং এলজিডি থেকেও আমাদের ওখানে কার্যক্রম চলমান আছে। এখানকার আবাসিক হোটেলগুলো অবস্থা খুবই খারাপ, এই ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নেবেন কিনা যেন একটু পরিবেশ ভালো থাকে? আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এখানে আমাদের জেলা পরিষদে যে ডাকবাংলোটি ছিল এটা গত 5ই আগস্টে কিছু সমস্যার কারণে এখানে আমরা এখনো কাউকে ওইভাবে ওঠার মতো পরিবেশ করে উঠতে পারিনি। তবে এখানে খুব দ্রুতই সংস্কার কাজ চলছে, একটা ভবন হবে এবং পর্যটকরা এখানে নির্ধারিত ফিয়ের বিনিময়ে এখানে তারা অবস্থান করতে পারবেন। আর এর বাহিরে এই মুহূর্তে আসলে কোম্পানিগঞ্জ উপজেলায় সরকারিভাবে কোনো হোটেল মোটেল বা রিসোর্ট নেই, যেগুলো আছে সেগুলো সবই ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে। তো এখানে আসলে এই মুহূর্তে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে, আশা করছি তারপরে পরপরই আমরা খুব শীঘ্রই সরকারিভাবে চালু করতে পারবো সবকিছু। উৎমাছড়াটা সম্প্রতি অনেক মানুষ যাচ্ছে, কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থাটা খুবই নাজুক, এই ব্যাপারে একটু নজর দেবেন? উৎমাছড়া কিন্তু আমাদের এখন পর্যন্ত গেজেটেড পর্যটন নগরী না। আপনি জানেন যে এখানে কিন্তু সৌন্দর্যের একটা চাহিদা থেকে পর্যটকরা ওখানে যাচ্ছে। এখানে যে যাতায়াত ব্যবস্থাটা নাজুক কথা বললেন, সেটা হচ্ছে আমাদের এলজিডি থেকে এখানে আমাদের টেন্ডার হয়ে গিয়েছে। ঠিকাদারের সাথে আমি গত সপ্তাহে নিজেই কথা বলেছি। আমাদের যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, বর্ষা মৌসুমে আসলে ওনারা কাজ শুরু করতে পারছেন না, কিন্তু বর্ষা মৌসুমটা শেষ হয়ে গেলেই আমরা আশা করছি এই রাস্তাটাতে এইরকম অবস্থা থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা শুনলাম যে পর্যটন নিয়ে এখানকার কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে এবং শীঘ্রই আরো ভালো কিছু হবে সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা আগামী সপ্তাহে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস যাব অন্য কোনো জেলায়, তুলে ধরবো ওখানকার সমস্যা এবং সম্ভাবনার কথা। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।